হযরত আনাসের মার চোখ আনাসের পেটে পড়ে গেল। নজর করে দেখে আনাসের পেটে কেমন জানি ছোট ছোট পাথর বাঁধা। আনাসের মা ডাক দিবে, বেটারে পাথর কেন বাঁধা? আনাস কান্দার ডাক দিবে, মাগো এই পাথর আমি এমনি বাঁধি নাই, নবী পেটে পাথর বাঁধছে তাই আমিও বাঁধছি। আল্লাহর নবীর বাড়ি থেকে যখন আমি আসতেছিলাম, নজর করে দেখি হাবিবে কিবরিয়া রাসূল আরবি উনি পেটের মধ্যে পাথর বাঁধতেছেন, তল পেটে পাথর বাঁধতেছেন। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি পেটে পাথর বাঁধলেন কেন? নবী বলেন, আনাস রে, আমি মুহাম্মদের বাড়ির চুলায় কয়েকদিন যাবত আগুন ধরে না। আমি মুহাম্মদের পেটে জবর খিদার যন্ত্রণা নিবানোর জন্য আমি পেটে পাথর বেঁধেছি। আল্লাহ রাসূলের সাহাবী আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমিও পেটে পাথর বাঁধতাম। নবী মা আমার অনুমতি দিয়েছে, আমি পেটে পাথর বেঁধে ফেলেছি। নবী না খাই আছে তা আমি না খাই আছি। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, সিরাতুল মুস্তাকিমের প্রতীক সঠিকভাবে হতে গেলে আগে আল্লাহর প্রেম, তারপরে নবীর প্রেম, তারপরে সন্তানদের ক্ষেত্রে পিতামাতার প্রেম, পিতামাতার ক্ষেত্রে সন্তানের প্রেম। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, দেরি করার কোনো সময় নাই, যাও জলদি যাও, ইবাদত মনে করে নবীর খেদমত করব, নবীর আমি খাওয়াবো, নবীকে আমি খানা খাওয়াবো, নবীর পেটে পাথর বাঁধা, যাও জলদি করে দাওয়াত দিয়ে আসো। আনাস বলে, মা গো আমার জানা মতে ঘরে তেমন কোনো খাদ্য নাই, বলে যা আছে তাই খাওয়াবো, জলদি করে দাওয়াত দিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন, কিন্তু কিতাবে লিখেন পিছে আবার বারবার তাকায়, মা আমার কি খাওয়াবে, কই খানা পাবে বুঝলাম না। হঠাৎ করে আনাস নজর করে দেখতে পান মা জননী আল্লাহর কাছে দুই হাত উঁচু করিয়া ডাইন হাতের দুইটা আঙ্গুল দেখায় ডাক দিয়া কয়, আকাশের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ জানে না নবী মুহাম্মদকে আমি কয় কারণে দাওয়াত দিছি, আমি জানি আর তুমি জানো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যেটা ধরতে বলছেন আমরা সেটা ধরবো। আল্লাহ রাসূল যেটা আমাদেরকে ছাড়তে বলছে আমরা সেটা কি করব? বলেন কি করব? ছাড়ব। আল্লাহর হুকুম মানার মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই ইহলৌকিক জীবন পরলৌকিক জীবনে আমাদের কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সংগঠনের নাম হলো সিরাতে মুস্তাকিম। তো সিরাতে মুস্তাকিমের পথ বাঁকা না সোজা? কথা কয় না, বাঁকা না সোজা? আপনাদের এলাকায় তো বাঁকা বলে না, বেকা। কি কয়? এবার কি কয়? বেকা কয়। বলেন সিরাতুল মুস্তাকিমের পথ বেকা না সোজা? সোজা। এই সিরাতুল মুস্তাকিমের পথ ওই পথকে বলা হয় যেই পথের প্রতীক হলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা, পেয়ারা বান্দা, নিয়ামত প্রাপ্ত যে বান্দারা যেই পথে চলেছেন ওই পথটার নামই হইল সিরাতুল মুস্তাকিমের পথ। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈগণ, তাবিঈনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ যেই পথে চলেছেন সেই পথটার নামই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আর এই সিরাতুল মুস্তাকিমের পথে যদি চলতে পারি তাহলে আমরা ওলি হইতে পারবো। এই সংগঠনটা করার উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, ধান্দা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দা হব না ধান্দা করব? কথা কয় না। না আওয়াজ আপনাদের যেভাবে বলতেছেন তাতে বান্দার আওয়াজ মন্দা।
বান্দার আওয়াজ কি? মন্দা। এখনো কি সেই ভয় আছে? আমাকে এই কাম দিয়ে এলাকায় আসতে দেওয়া হয় না অনেক বছর। থানায় অভিযোগ দিয়ে রাখছে। থানা দিয়ে যখন থানার ওসি সাহেবরাও বলছে না আমরা পারবো না, তখন এটা চলে গেছে একবারে প্রাইম মিনিস্টারের কার্যালয়ে। প্রাইম মিনিস্টার আবার হোম মিনিস্টারকে বলছে, হোম মিনিস্টার আবার তার যত চেলাচামুন্ডা আছে তাদেরকে বলছে, বলে আমাকে বিভিন্ন থানায় আসা আমার জন্য নিষেধ করে দিয়েছিল। অপরাধ আমার একটাই ছিল, আমি কোন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না, তবে মৌন সমর্থন করি ইসলামকে, যেটা না করলে নয়। কথা বলেন ঠিক কিনা? আর সেটা করতে যে কখনো কথা বলেছি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল্লাহ আলিয়ার পক্ষে, কখনো কথা বলেছি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির পক্ষে, কখনো কথা বলেছি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহর পক্ষে, কখনো কথা বলেছি মুফতি সৈয়দ ফজলুল করিম পীর সাহেব মরহুম চরমনাই রহমতুল্লাহ আলাইহির পক্ষে। আর এই কথাগুলি বলতে যাইয়েই আমার বন্ধুগণ নানান ঝামেলায় আমরা আবদ্ধ হয়ে যাই। সচেতন থাকবেন, অচেতন থাকলে হবে না। এখনো আমাদের সমাজে উৎপেতে আছে, কোন সুযোগ পাইলেই আমাদের সিরাতাল মুস্তাকিমের পথ থেকে টেনে হেঁচড়ে বের করে তারা হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করবে না। কিন্তু আমরাও ইনশাআল্লাহ কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। নামাজে যেমন আমরা দল মত নির্বিশেষে এক কাতারে নামাজ আদায় করতে পারি, ঠিক তেমনি ভাবে ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, খেলাফা প্রতিষ্ঠা, সুন্নতে নববীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় হরিদাস পাল লেন সেন আউল বাউল কাদিয়ানি সাদিয়ানি নাস্তিক মুরতাদ এদের বিরোধিতা করাই যাব কোন বাতিলের কাছে মাথা নত করব না। আমার ভাইরা আমাকে কথা বলতে দেন। আমরা সিরাতাল মুস্তাকিমের পথের পথিক, কথা বলেন ঠিক কিনা? আর এই পথে চলতে গেলে কখনো কাটা বিঁধবে, কখনো মামলা হবে, কখনো হামলা হবে, কখনো আমলারা আমাদেরকে কামলা বলে গালি দিবে। কিন্তু আমরা হামলা মামলা ঝামেলা কোন আমলার লাল চোখ দেখে এই হক পথ থেকে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরিষ্কার সিদ্ধান্ত, বাংলাদেশ আল্লাহওয়ালাদের দেশ, এ বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ, এ বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন আতি নেতা পাতি নেতা লাল চোখ দেখে ভয় করে ইসলাম চলবে না। ইসলাম চলবে তার মালিকের নীতিতে, আর সেই মালিকের নীতিতে ইসলাম মানতে যে যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিতে রাজি আছি। এটা সেই কান্দিয়া, যেই কান্দিয়ার ছেলেরা ইসলামের জন্য রাজপথে রক্ত দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। মুহতারাম হাজিরিন, সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুগণ, এই পথ একেবারে সোজা পথ, কিন্তু উঠতে গেলে অনেক আঁকা বাঁকা পথ পেরিয়ে আসতে হয়। কথা বলে খালি দেখবেন কে কে উঠে যায়, আপনাদের আঞ্চলিকতার ভাষায় বলে যাই উঠে যাবে, মনে করবেন
ওই গ্রুপের লোক। কথা কয় না? ওই কোন গ্রুপের লোক? ওই গ্রুপের লোক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি কোন ব্যক্তি কোন দলকে টার্গেট করে বলেছি? দল দুটো, একটা হলো ডাইনপন্থী আর একটা হলো বামপন্থী। বামপন্থীরা কোনোদিন সিরাতুল মুস্তাকিমের অনুসারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সিরাতুল মুস্তাকিমের পথে থাকলেই, আল্লাহর হুকুম মানার মাধ্যমে চলতে পারলেই, নবীর তরিকায় চলতে পারলেই ইবাদত হবে। কি হবে ভাইয়া? বলেন কি হবে? আবার বলেন কি হবে? ইবাদত। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ আগে জানিয়ে দিলেন খেলাফতের বার্তা। আলেমগণ আছেন, জিজ্ঞেস করে দেখবেন। ইবাদতকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, আমার গোলামীকে টিকিয়ে রাখার জন্য ইবাদতের আগে খেলাফতকে জমিনে কায়েম করতে হবে। এজন্য স্লোগান আমাদের হওয়া দরকার, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। কথা বলেন না মুজাহিদরা? কথা বলেন। হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এই তামান্না যার থাকবে সেই করবে প্রকৃত ইবাদত। কথা বলেন। মুহতারাম হাজিরিন, এখন বলেন তো দেখি, এই সিরাতুল মুস্তাকিমের পথে সঠিক পথিক যদি হতে পারি, দুনিয়ার জিন্দেগি যদি চালাইতে পারি আল্লাহর আইন মেনে, রাসূলের শাসন মেনে, বলেন তো দেখি আমার বন্ধুগণ, এই জিন্দেগি বন্দী হবে কিনা? ইবাদত করা হবে কি হবে না? জমিনের উপরে ইবাদত করলে মৃত্যুর পরে ওই কবরটা আমার আপনার জন্য জান্নাত বানিয়ে দিবেন কে? দুনিয়াতে আমি প্রবেশ করব আল্লাহর হুকুমের মধ্যে, নবীর তরিকার মধ্যে, তাহলে হবে ইবাদত। আর মৃত্যুর পরে আল্লাহ দিয়ে দিবেন আমাকে জান্নাত। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ কথা কার? আমি এই দুটো আয়াতের অর্থকে এক জায়গায় করে গত নভেম্বর মাসের 17 তারিখ একটা গজল আমি বাংলাদেশে সাপ্লাই দিয়েছি। এটা আমার নিজের লেখা। আমার বন্ধুগণ, আপনারাও সেটা বলবেন, তাহলে সিরাতে মুস্তাকিমের সৌন্দর্য আরো ফুটে উঠবে। আমি কি বলবো? আপনারাও বলতে পারবেন? আগে একটু শোনেন, আগে শুনে বুঝে তারপরে বলবেন, ঠিক আছে? ওই ঝোঁকে তালে বলবেন, হ্যাঁ ঠিক আছে না? জোশের সাথে হুঁশ ঠিক থাকতে হবে, ঠিক আছে না বাবা? আয়াতটা আবার বলেন, আয়াতগুলি আবার বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আরে কামদিয়ার যুবকদের তো কণ্ঠের মধ্যে ইসলামী গজলের ভরপুর টয়টম্বুর, হকের আওয়াজ তো একেবারে সিনা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত, রগের শিরায় শিরায়, গিরায় গিরায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে, এগুলো সবসময় খালি কি কয়? ভুলকি দেয়। কি করে বা? ভুলকি দেয়, মানে ঘুতায়। কথা কয় না? কি করে বা? আজকে কেন ঘুতাবছে না? ভেজাল কুটির বা? ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, কোনো ভয় নাই। এ পথের অনুসারী হইলেই আল্লাহ বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই
ভালো কাজে জান্নাত মিলব, মন্দ কাজে। দেখেন তো কে কে বলে না, মনে করতে হবে এটা ক্লাস, ঠিক আছে না? ভালো কাজে জান্নাত মিলব, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলব, মন্দ কাজে। কেবা আমি শিল্পী হিসেবে মানে অযোগ্য, আমার গলাও তো ভালো না বা কোরআন শরীফটা একটু সরাও তো, মানে পাটা রাখতে পারতেছি না। এগুলো খেয়াল রাখা দরকার মাওলানারা, আদাবুল কোরআন খেয়াল রাখতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, গাইতে পারবেন না আপনারা আমার সাথে? আমি যে অবস্থা থেকে উঠে আসছি, আপনি আমার জায়গায় থাকলে আপনি পারতেন না। আমার মাথায় এখনো ঠিক হয় না। এটা যা কিছু বলতেছি ওলামায়ে কেরামদের নেক সহবতের বরকতে। আমার নিজস্ব কোনো তবিল এখন আর নাই, আমার মাথা কাজ করতেছে না। তারপরও আল্লাহর সাহায্য, আল্লাহ আপনি দয়া করে সাহায্য করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনে ভাইরা কোন গ্রুপের লোক, জান্নাতি হবার চায় না জাহান্নামী হবার চায়? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি না। আবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা, মাঝখানের ভাইরা, দাঁড়ানো ভাইরা বলবেন, তাকাতাকি করবে, ভুলকা ভুলকি করবে। কে কয় না, যে কবে না মনে করবেন মন ভালো নাই, মন ভেজাল ঢুকে আছে। কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। যুবকরা স্পিরিট বাড়াও। আরে ভাই, মুমিনদের সামনে তো কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাবা খান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। হবে না বা, হবে না বা, তোর কি আওয়াজ নেই বা? কেবা তোমরা ইনকা করছেন কে? ঝামেলা কুটি, কোন ঝামেলা আছে? চলবে কি চলবে না? পিছনে ভাই একটু জোরে কত আল্লাহু আকবার। এই যে চেতন হচ্ছে বা, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে মুষ্টিবদ্ধ করে খালিদ বিন ওয়ালিদের মতন হাত মুষ্টিবদ্ধ করে স্লোগান দিবেন বিপ্লবী কণ্ঠে। এই স্লোগানটা দিলেই দেখবেন মুনাফিকদের গায়ে আগুন ধরে যায়। এখনো কিন্তু আগুন অনেকের গায়ে ধরে যায়, এখনো ওয়াজ মাহফিলে বাধা আসে। কয় হুজুর রাজনীতি পেশাল পারবি না, ওয়াজ করবেন আসি ওয়াজ করবি, হ্যাঁ তাফসীর করেন, চোরের ঘরের চোর। তাফসীর কাক কয় তোর বাপ বোঝে? হ্যাঁ, পেটত লাথি মারলে মানে ওটা কি কয় তোমাদের এলাকার ভাষা, কুয়া দিয়ে হাওয়া বাড়াবে, মুখ দিয়ে ভালো করে শুদ্ধ করে একটা আয়াত পড়তে পারবি না, আর তুমি তাফসীর মারাওছি। কথা কয় না, বাস্তব না বাস্তব? গতকালকে এরকম একটা ভেজাল হয়েছে, উনি পরিচয় দিয়েছে আমি বীর মুক্তিযোদ্ধা। উনি বললো যে আমি বীর মুক্তিযোদ্ধা, আমি বললাম আমি ইসলামী যোদ্ধা। এই দেশে অনেক মুক্তিযোদ্ধার কথা বলিয়া আমাদেরকে বহিরাগত বন্ধু রাষ্ট্রের আধিপত্য কায়েম করার একটা ধান্দাবাজি করা হয়। মুক্তিযুদ্ধ
অবশ্যই মুক্তিযোদ্ধারা সম্মানের পাত্র, কিন্তু এটাকে পুঁজি করে কেউ যদি ইসলামী যোদ্ধাদের আঘাত করতে চায়, ওই নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা যাবে, ইসলামেই দিতে হবে, নগদে নগদ দিতে হবে, বাকিতে কোনো আন্দোলন চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সকলে হতে চাই ইসলামী যোদ্ধা। কথা বলেন, কখনো নফসের সাথে যুদ্ধ করব, কখনো রাম বামের সাথে যুদ্ধ করব, কখনো পরাশক্তির সাথে যুদ্ধ করব, কখনো বাতিলের সাথে যুদ্ধ করব। আমাদের তামান্না একটাই, হয়তো মরব নয়তো মারব। বাঁচলে গাজী, মরলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী, এতেই আমার আল্লাহ হবেন রাজি। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। নামটা দিয়েছে সিরাতে মুস্তাকিম। আমি এখানে এসে এটাকে জেহেনে মোতালা করলাম। আমাদের দেশে তো এখন বক্তারা দেখবেন ওয়াজে ওঠার আগে তাদের ভাব কি, বাদাম দ্বারা বেঁচে দেখবেন, বাদাম দ্বারা এই যে 9 মাসি পেট যে পেট ঝুলগুলোর হয় না, পেট উঁচা হওয়ার পরে হাঁটে না, তো বাদাম দ্বারা বেঁচে দেখবেন একটা ডালি লিয়া ওই 9 মাসের পেটের মতো এক বাদাম। এখন অনেক বক্তা আছে দেখবেন উনি এমন দলিল দস্তাবেজ নিয়ে ওঠে, এক বাদাম, মানে বুঝায় যে আমার তবিল খুব চালান, কিন্তু 1.5 ঘন্টা পরে ওর আর পুঁজি নাই, কথা কয় না, ওর মুখ সোজা করতে করতে টাইম শেষ। আমার দাদা কষল, আমার নানি বাড়ি নওগাঁ, তো খালাবাড়ি জয়পুরহাট, ওই জন্য মনে করে ভাষাটা আমার আয়ত্ত তাড়াতাড়ি আসে, কথা কয় না। আমি কিন্তু তোমার এই উত্তরবঙ্গেরই রক্ত বা আমার বাপ যে কি কারণে এই দেশতাসী ফাঁসি গেছিল, বাপের মাঝে মধ্যে তুমি আর খায়া কাম পাও নাই, নওগাঁ যে বিয়ে করছো, আব্বা কয় যে নওগাঁ বিয়ে না করলে তুই হইতি না, কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? বেজার হইতেছেন? দেখেন প্রচন্ড ঘামতেছে, মানে আমি শারীরিক ভাবে অসুস্থ না, ফ্যান লাগবে না, কিন্তু মাশাআল্লাহ, না না কিচ্ছু লাগবে না, বসো বসো। এই বাবা এই সাইডে কেউ কথা কইতেন তো, ভাই কথা কইতেন তো, খবর বাবা কইছেন, বহুত মানুষের মুখ বিষ্ট হয়ে আছে, ইনকা করো, মানে মনে হয় যে আমার কাছে টাকা পাবে, নাহলে জমি বন্টন পাবে, কেরবা কারো 12 ভাগ কারে খাসি, হ্যাঁ কারো 12 ভাগ কারে খাসি, তা আমার দিকে তুমি পেশার মতন তাকাবেন কেন? একটা আলেমের দিকে তাকালে খুশ মেজাজে তাকাবেন, সাথে সাথে তোমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। 4টা জিনিসের দিকে যদি আপনি মহব্বতের নজরে তাকান, আল্লাহ আপনার চেহারা নূর বাড়ায় দিবে, আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ করে দিবে। 1 নাম্বার হলো কালামুল্লাহ। কোরআন পড়তে জানেন আর না জানেন, যদি মহব্বত নিয়ে আল্লাহর কালাম খালি দেখেন, তাও আল্লাহ নেকি দিবে, গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর হলো বাইতুল্লাহ, কাবা ঘর। মহব্বতের নজরে যদি কাবা ঘর দেখেন, আল্লাহ তাতেও আপনাকে মাফ করে দিবে, আল্লাহ নেকি লিখে দিবেন, চেহারায় নূর বাড়ায় দিবেন। এই পাগলটাকে অবহেলা করবেন না, কন্টিনিউ প্রত্যেক বছর, শুধুমাত্র করোনার বছর ছাড়া 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত, বিশেষ করে গোটা রমজান মাস আল্লাহ আমাকে সোনার মদিনায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নামে যে মসজিদ আছে, মসজিদে বেলাল, মসজিদে বেলালের পাশে আল্লাহ আমাকে থুয়ে দেন। গোটা রমজান আমার মদিনায় থাকতে হয়, শুধু করোনার বছর যাইতে পারি নাই, অনেক রাষ্ট্রের ভিসা বন্ধ ছিল, সৌদি ঢোকা নিষেধ ছিল, এটা সবাই জানে, কিন্তু এছাড়া রমজান মাস মিস নাই। আমার বন্ধুগণ, আরাফাতের মাঠে হাজিরা দেওয়াও মিস নাই। এই হাত কাবা ধরা হাত, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো হাত,
আমার বন্ধুগণ, কাছেই এ পাগলের দিকে তাকালে ঠকবেন না, এ পাগলের দিকে তাকালে ঠকবেন না, একটা নিয়ত করে তাকাবেন। আল্লাহ তাআলা আপনার জিসম, আপনার দিল আল্লাহ পরিবর্তন করে দিবে। ও ভাইয়া, কুমির ডিম পারে কিন্তু ডিম পেটের নিচে নিয়ে বসে থাকে না। পানিতে কুমির বসবাস করে, কিন্তু কুমির মাঝে মাঝে দূর থেকে পানি থেকে উঠে, মানে পানিতে বসেই কুমির কিন্তু এক চোখ দিয়ে শুধু ডিমের দিকে তাকায়, তাতেই ডিমের মানে খবর হয়ে যায়, কুমিরের ডিম থেকে বাচ্চা ওঠে। কচ্ছপ এরকম, কুমিরের চোখের পাওয়ার যদি থাকে, কচ্ছপের চোখে যদি পাওয়ার থাকে, তাহলে আল্লাহ ওয়ালাদের চোখে কেন পাওয়ার থাকবে না? এটা তারা বিশ্বাস করে না, তাদের ইমানে ঝামেলা আছে। অনেক সময় কারো নজর দ্বারা পরিবর্তন হয়ে যায়, কারো দোয়ার দ্বারা পরিবর্তন হয়, কারো বয়ানের দ্বারা পরিবর্তন হয়, কারো লেখা দেখে পরিবর্তন হয়ে যায়। এজন্য আমাদের বড়রা বলেন যে প্রতিদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকো। যদি আল্লাহওয়ালার সোহবতে না থাকতে পারো, আল্লাহওয়ালার কিতাবের দিকে চোখ বুলাও, তাও সোহবতে থাকো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আলেম ওলামাকে ঘৃণা করবেন না, আলিয়ার মৌলবি কওমির মৌলবি পার্থক্য করবেন না। আলেম কিনা এটা দেখেন, এখন মোহাম্মদ রাসূল আরবি নাই, কিন্তু মোহাম্মদ রাসূল আরবি রূহানী সন্তান, সকল নবীদের পয়গম্বর, সকল নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, উলামায়ে কেরাম আছেন। হোক না তিনি ছোট মসজিদের ইমামতি করেন, হোক না তিনি ছোট্ট একটা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন, কিন্তু তিনার প্রতিষ্ঠান ছোট হতে পারে, তিনার এলেমকে কখনো ছোট নজরে দেখবেন না, এলেমকে কখনো ছোট নজরে দেখবেন না। আমার বন্ধুগণ, এজন্যই আমি একটা শের বলেছিলাম, পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনারে বসে আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আপনি আকাশ কি দিয়ে সাজিয়েছেন, জমিন কি দিয়ে সাজিয়েছেন, আমার জানার বড় দরকার। আল্লাহ তাআলা জবাব দিলেন, তার দিলে ইলকা করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ জানিয়ে দিলেন, জালাল আমি আকাশকে সাজিয়েছি রৌনুক বদনে সামারা আজকা ওয়াকিব করদাই, আর জমিনকে সাজিয়েছি রৌনুক বদনে জমিরা আজ উলামা করদাই। এই জালাল, আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়া, আর জমিন সাজাইছি আমার মাহবুব বান্দা নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দিয়ে। আজকের এই সিরাতে মুস্তাকিম পরিষদের সাথে যদি উলামায়ে কেরাম না থাকতো, আমরা আসতাম না। কথা বলে না, আমরা আসতাম না। অনেকে বলতে পারেন টাকাইলি আসছে, এত সস্তা লয়, এত সস্তা লয়। টাকা এখন মেতরের ঘরেও আছে, টাকা এখন কুটপুতির ঘরেও আছে, টাকা এখন যে ভিক্ষা করে খায় তার কাছেও আছে। টাকা দিয়ে সবকিছু হয় না আমার বন্ধুগণ, সবকিছু হয় আল্লাহর পক্ষ থেকে। আমি আপনি এখানে কেউ ইচ্ছা করে আসি নাই, মাই আয়া নেহি আপ বুলাই, আমরা কেউ আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? কাবার সামনে কেউ ইচ্ছা করে যায় না। হাজী সাহেবরা দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার বন্ধুগণ, কই হাজী সাহেবদেরকে তো আল্লাহ ডেকে নিয়েছেন, এজন্য তারা দিয়ে বলে আল্লাহ তুমি ডাকছো, তোমার ডাকে সাড়া দিয়েছি। আজকে সিরাতে মুস্তাকিম পরিষদের উদ্যোগের মাহফিলে আমরা নিবেদিত প্রাণ হয়ে ইসলামী ঝান্ডা হাতে তুলে নিয়ে আল্লাহ কাছে বলবো, আল্লাহ এই প্রত্যন্ত অঞ্চলে আমাদেরকে ডেকেছ, আমরা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করে এখান থেকে উঠাইও না। আল্লাহ আমাদেরকে কবুল না করে তুমি আমাদেরকে এখান থেকে উঠাইও না। বলেন না আমিন। আল্লাহ এই সাইনবোর্ডের সাথে আমাদের জাহের বাতেন অ্যাটাচ করে দাও। বলেন আমিন। এই সিরাতুল মুস্তাকিমের সাথে আমাদেরকে মানে হায়াত মওত একবারে মৃত্যু পর্যন্ত যুক্ত করে দাও। বলেন না আমিন। কষ্ট হচ্ছে ভাই, বেজার হইতেছেন? আমি কি আগাবো না পাছাবো? হ্যাঁ, কেবা আগে বাড়মো না পাছত যাম? হ্যাঁ, আগে যাম। আল্লাহ কইছে আগাবা। আল্লাহ কি কইছে?
আগাইতে বলছে না? আল্লাহ কোথাও বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ কোথাও বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, আল্লাহ কোথাও বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, আল্লাহ কোথাও বলেছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? সিরাতাল মুস্তাকিমের পথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? অল্প বিদ্যা ভয়ঙ্কর, ভুল বুঝবেন না। এখন শুরু হয়ে গেছে, হুজুররা আবার একেবারে ঘোষণা করে দিয়েছে, যেই বক্তা মঞ্চে উঠে রাজনীতির কথা বলবে ওই বক্তা গ্রেফতার করবেন। আবার কোন কোন দলের লোকেরা বলতেছে বান্দা তুই আমাদেরকে খবর দিবেন, তোর মার ভাতারের দেশ বাংলাদেশ কি ক্যারে বেটা? এ বাংলাদেশ কি তোর মার ভাতারের একার দেশ? মৌলবিগুলা কি ভাষা আসছে? ইসলামী আন্দোলন যারা করে, রাজনীতি যারা করে, মসজিদ মাদ্রাসায় যারা নামাজ কায়েম করে, তারা কি এদেশে ভাষা আছে? কথা কন না কেন? বান্দা থু মানে তু বান্দা থুমো। হ্যাঁ, বান্দা দেখুক না কেন? যারা এই ধরনের বক্তব্য দিবে ওখানে ওকে বাঁধবেন, হয় মারবেন না তো লড়বেন, আল্লাহ পাকের সাহায্য পাবেন। কারণ আমরা প্রত্যেকে সিরাতাল মুস্তাকিমের পথের প্রতি। আর বরদাস্ত করা হবে না, আর সহ্য করা হবে না। কথা বলেন? আল্লাহ পাক আমাদের সবাই কবুল করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। ভাই দেখেন তো কে কে তাকবীর দেন না? নারায়ে তাকবীর। বিচার আপনারা উল্টা করবেন আর আপনারাই নাকের তেল দিয়ে ঘুমাবেন আর আমাদেরকে অশান্তি জ্বালাবেন। সমাজে আজকে উল্টা বিচার হয়। সিরাতাল মুস্তাকিমের পরিষদ যদি এই মাফিক কথাগুলো না বলতে পারি, কোথায় বলবো? বা ওনা যেটি থোয়ার কথা, মিয়া মানুষ ওটি উন্নত না, পয়েন্টে না থুয়া জয়েন্টে বেদা থুয়া দেয়, পয়েন্টে না থুয়া কুটি থইবা জয়েন্টে থয়। কে কথা কয় না করে এরা? পয়েন্টত না থুয়া কুট থয়, জয়েন্টে থয়। কোনোদিন দেখছেন কিনা জানি না, আমি দেখছি। এই কথা কর কারণ অন্য কেউ হুকুম আপনি মোর বিমান হাত মিলে দেখে আমি কানা। হ্যাঁ, একজন আবার করছে, একবার বলে দেখা যায় যাচ্ছে তোকে এটা কে শিখাছে রে? কেরে সোরা তোকে এটা কে শিখাছে? একবার দেখা যায় যাচ্ছে, এটা ফালতু কথা। আল্লাহর আইন, মুমিন পুরুষ মুমিন নারী। না না না, আমার পারলে চলে। আমি এই সঙ্গায় ভুগানের বয়স চলতেছে প্রায় 32 বছরের বেশি। আমার পরে কত বক্তা মাঠে আসলো, নাই গলাও নাই, তলাও নাই, চলাও নাই, বলাও নাই, ফ্যাস ফ্যাস কর, ফ্যাস ফ্যাস কর। হ্যাঁ, কিন্তু এখানে এমনও শ্রোতা আছে আমাকে 20 বছর আগে দেখেছেন, শ্রোতা পুরো হয়ে গেছে, বক্তা মুখায় আছে রে। ভালো রাখার মালিককে। আপনারাও কি সে ভালো থাকতে চান? তাহলে আজকে থেকে শপথ করবেন, আমি যোগ্য আলেমের সহবত ছাড়া চলব না। আমি যোগ্য আলেমের সহবত ছাড়া চলবো না। রাজনীতি করবো, ইসলামী রাজনীতি, ঠিক আছে, তবে আলেমদের শরণাপন্ন হয়ে আমি সামনে আগাবো। ওই চটি বই পড়ে ওই ইন্দুর মারা ওষুধ বেচার মতন দেখবেন, বাপরে বাপ মলম যে বেচে না, তার লেকচার কি কথা কয় না। হাইরে লেকচার, হাইরে বক্ক, আপনাদের ভাষা তো বাতিয়া বাতিয়া পিছনে কথা কয় রে। দেখতো ভাই, কিছু লোক আছে ওয়াজ করে দিবে না, আজকে পারবে না বা আমাকে সাথে, আজকে ওয়াজ জমা গেছে। আপনাদের এলাকার ভাষা কয় সাথিছে, কি হচ্ছে? সাথিছে রে বা, কারণ ওলামায়ে কেরাম আটিছে। ওলামায়ে কেরাম কি করেছে? আটিছে। এই কথা শোনার পরে দেখবেন মুনাফিকরা হেঁটছে। মুনাফিকরা কি করেছে? হেঁটছে। আল্লাহ আমাদের কবুল করেন। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই বাড়ি যাবেন আর এই স্লোগান দিবেন, এটা ওয়াজ শুনবো। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান। নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। আলেম ওলামারও কয় গাঁদা খাওয়া হারাম, আর উই উঠা পালাগান করে করছে। ওরে করিলে সিদ্ধির ভজো, লিয়ে আসিস কোন বয়াতিক আমার কাছে, কলজার বোতাম ফাটা যাবে। রাগ করতেছেন নাকি? গাজার যে কত নাম, এই এলাকাত মনে গাজা নাই। কোন এলাকাত কয় পুয়া, কোন এলাকাত কয় শুকনা, কোন এলাকাত কয় সবজি, কোন এলাকাত কয় সিদ্ধি, কোন এলাকায় আবার লালনের ভাষা কয় প্রেমের অঞ্জনের অমিয় সুধা। আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কিন্তু বিচার হয় উল্টা, মাদক যে খায় তার বিচার হয়, যাই বেচে তার সালাম দেয়। কথা কয় না পারে। যদি খালি নেতারা, যদি খালি ইমামরা, যদি খালি পুলিশ না বলে এই অটো ড্রাইভার তুই গাঁজা খাচ্ছু, তোর অপরাধ আমি তোর বিচার করবো, কিন্তু তুই আগে ক এই এলাকায়, এই শ্যামপুর চারমাথা, এই পল্লী গায়ে গাঁজা আনে কেড়ে, ছাপা দেয় কেড়ে, বেসে কেড়ে, এই গুড়ার খবর কত? গুড়া কাটে আগে সাফ করা লাগবে, তবে সে সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক হওয়া যাবে। গুড়া ঠিক রেখে আগাছা করবে, কথা কয় না কি ঠিক না? অন্য পয়েন্ট না তুই জন্ট ভুলে গেছিস নাকি? হ্যাঁ কিবা করে আমার দিক তাকান, কাকু কবেন না। কথা কয় না। অথচ বিচার হয় কার? যে ন্যাঙ্গট হয়ে ঘোরে তার বিচার নাই। কিন্তু হঠাৎ যদি চোখ পুরা যায়, তখন দেখবেন ডাক দিয়ে কবে কার বউর দিকে তাকাছু, চোখ তুলে ফেলবো। হে কথা কয় না। আমি বলতে চাই, যারা ইফতিদার হবে, যে ছেলেরা নারীদেরকে উত্তক্ত করবে, এদেরকে অবশ্যই সামাজিক আইন মাধ্যমে বিচারের কাঠগড়ায় আনবেন, কেননা মা বোন সবার আছে। কিন্তু এই ছেলেদের চরিত্র কেন নষ্ট হচ্ছে? এদেরকে বিচারের কাঠগড়ায় আনার আগে সিরাতুল মুস্তাকিমের প্রতীক হইয়া, হকের ঝান্ডা হাতে নিয়া ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যারা মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের মতন চরিত্র ধারণ করে না, উলঙ্গ বেহায়াপনা করে ঘোরাফেরা করে, এই বেহায়া নারীদের আগে বিচারের কাঠগড়ায় দরকার। কথা কয় না। হ্যাঁ আমি জানি আমার কাছে জীবনে দাওয়াত দিবেন না দিলেন বা আমার এক নানা করছিল, ভালো কামলা হলে কামের অভাব হবে না রে। ভালো কামলা হলে কামের অভাব হবে না। আমি কে কামের পিছে ঘুরে, মোর কাম জানা থাকলে মানুষই আমার পিছনে ঘুরবে। কথা কয় না। আল্লাহ কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আর কিছুক্ষণ সময় দিবেন নাকি দোয়া করে দেব? বলেন দোয়া করে দেব? তাহলে আবার একটু সবাই যৌথ করে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা তোর হাত করে মাপ চাচ্ছি, যদিও বাজান ব্যালেন্স কাজ করতেছে না, তারপরও বাজান দুনো পাশে, সামনে ডাইনে বামে ওলামা ইকরামরা আছেন, ওনাদের দোয়ার বরকতে কিছু কথা বলতে পারতেছি। কেউ কারো দিকে তাকাবেন না,
একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেটা মজবুত করে ধরবা, আমার রাসূল তোমাদেরকে যেটা ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দিবা। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। আমার বন্ধুগণ খেল তামাশা করার জন্য আসে নাই। আমি এতক্ষণ যে আঞ্চলিকতা ব্যবহার করলাম এটাও আল্লামা তকি উসমানী আল্লামাহুল বায়ান এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে হযরত লিখেছেন যদি কোনো অঞ্চলের আঞ্চলিকতা কব্জ করতে পারো, অঞ্চলের আঞ্চলিকতা কব্জ করিয়া যদি তুমি বয়ান করতে পারো তাহলে ওই উম্মতের আন্তরিকতা তোমার জন্য বৃদ্ধি পাবে। মনে হবে আমাদের ঘরের সন্তান, মনে হবে আমাদের আত্মীয়, রক্তের ভক্ত আত্মার আত্মীয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। বাবাজি দিনের বেলার মাহফিল, ইচ্ছা থাকলো বাজান শাখা পোশাকা ব্যাখ্যা তর্জমা সামনে প্রেক্ষাপট আমার বন্ধুগণ খুলুম খোলা বিস্তারিত বলা যায় না। সময়ের কারণে আমার বন্ধুগণ টাইম সংকুচিত হওয়ার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বাজান আমার বন্ধুগণ কথা ছোট করে আনতে হয়। ও ভাইয়া ও বন্ধু প্লিজ খেয়াল করবেন, একটা কথা যেন হাত ছাড়া না হয়, দিলের কান লাগায় কথাগুলি শুনবে। আল্লাহ রাসূল বললেন তোমরা হক ধরো, বাতিল ছেড়ে দাও, তোমরা ন্যায় ধরো, অন্যায় ছেড়ে দাও, তোমরা ইবাদত করো, গুমরাহি ছেড়ে দাও, আল্লাহর আইন মানো। এখন আপনারা বলেন বাপ ভাইরা, সিরাতে মুস্তাকিমের পথের পথিক হতে গেলে মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? আরে যারা এত আস্তে বলতেছেন আপনাদের অন্তরে কি মা বাবার দরদ নাই? মায়া লাগায় বলেন লাগবে কি লাগবে না? আবার বলেন লাগবে কি লাগবে না? দেখেন আল্লাহ তাআলা কত জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা আমার শুনে নাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা গোলামি করবা আমার, সাহায্য চাইবা আমার। আবার দেখেন সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করার মাধ্যমে জানায় দিলেন বান্দা আমার ইবাদত করার পরই তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করিবা, ইবাদত করিবা, খেদমত করিবা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। লক্ষ্য করবেন ভাইরা আমার, যারা তাকমিল পড়েছেন কামিল পড়েছেন আমার বন্ধুগণ স্পষ্ট ভাবে আল্লামা জাফরুল আযম শরীফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর কিতাবের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছে এই তিন বউদু যদি কোন গোলাম ঠিক রাখে, এক নাম্বার হলো ইয়্যাকা না'বুদু, দুই নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিন নাম্বার হইল ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই তিনটা যদি কোন ছেলে আওলাদুল মুসলিমিন হইয়া, আমওয়ালুল মুসলিমিন হইয়া আমার বন্ধুগণ আল্লাহর আইন মেনে, নবীর তরিকা মেনে যদি চলে, আল্লাহ পাক তাকে
সফলতা দান করে দিবে। আমার ভাইরা, আল্লাহর গোলামি করার পরই বলেন মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিয়া বলেন, লাগবে কি লাগবে না? বাবাজি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আবার নবীজি বলেছেন পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, পিতা মাতা তোমার জন্য জান্নাত। যদি তুমি পিতা মাতার খেদমত করো, এ সিরাতে মুস্তাকিম পরিষদের ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, বয়ান ভালো হলে মার্কেট চাঙ্গা হবে, এই নিয়তেই টেন্ডেন্সি কিউরিসিটি এই ইরাদা আমার নাই। আমার বন্ধুগণ, আল্লাহর উপর ভরসা, যার আল্লাহর উপর ভরসা থাকে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। মুমিনগণ সিরাতে মুস্তাকিমের পথের প্রতীকেরা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বলেন, অভিভাবক মানে কাকে? উকিল মানে কাকে? জিম্মাদার মানে কাকে? বাবাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট আকারে হাদিস থেকে ঘটনাটা শুনে দেই। ও যুবক, কোন মায়েরে তুমি বুড়া কয়ে গালি দাও? যুবক, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও? আমার বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে মায়ের কাছে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আনাস কোথায় তুমি যাইবা? লাগতে কই, ইয়া রাসূলুল্লাহ মার কাছে যাব। নবী বলতেছেন, মার কাছে তো যাইবা, আমি নবীর কাছে বলার দরকার নাই, যাও যাও। আল্লাহ রাসূলের পরই মায়ের খেদমত করা, বাবার খেদমত করা, এদেরকে মেনে চলা, এটা আল্লাহর নির্দেশ। মা বাপ যার প্রতি রাজি খুশি, আল্লাহ পাক তার প্রতি রাজি, সুবহানাল্লাহ। মা বাপ যার প্রতি বেজার, তার প্রতি আল্লাহ বেজার। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেয়াল করবেন বাজান। তবে জিজ্ঞাসা করে জানতে চাই, বলেন তো দেখি, সন্তানের ক্ষেত্রে আমার ভাইরা নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, পীর, বক্তা, আলেম, ওলামা, এদের চাইতে মা বাবার দোয়ার বরকত কম না বেশি? বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। বেটা বেটির ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে পীরের চাইতে, আলেম ওলামার চাইতে, এমনকি নবী রাসূলের চাইতেও মা বাবার দোয়ার বরকত অনেক বেশি। ও ভাইয়া, তুমি জ্ঞানার হতে চাও? ও ভাইয়া, তুমি কমাইতে চাও তোমার পেনার, তুমি কমাইতে চাও তোমার টেনশন, বাড়াইতে চাও তোমার পেনশন, তুমি আপডেট করতে চাও তোমার পজিশন, তুমি সকল জায়গায় হতে চাও কনগ্রেচুলেশন, তুমি সকল জায়গায় হতে চাও সিলেকশন, তুমি সকল জায়গায় তোমার নাম দিতে চাও রেজুলেশন, বাড়াইতে চাও তোমার পজিশন, ঠিক রাখতে চাও পজিশন। মনে রাখো, তোমার এই পজিশন ঠিক রাখতে গেলে মা বাবাকে খুশি করা তোমার প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিনিসটা বোঝানোর জন্যই সিরাতে মুস্তাকিম পরিষদের সদস্য ভাই বন্ধুদের এই আয়োজন। কথা কয় না? হাত তালে আমি চিন্তা গবেষণা করে কই ওলামায়ে কেরামদের পক্ষ থেকে দিয়ে দিলাম ভাষণ, যাতে উম্মত সহজে করতে পারে গ্রহণ। এটা আপনাদের কাছে বিনয়ের সহিত আমার আবেদন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন যদি দেন পারমিশন, আমি সামনে কথা আগাবো। ভাইরা আমার, কথার আওয়াজ আসতে দিতে, কথা তো বাইরে এই কথার আওয়াজ আসলে ঝামেলা হয়, ওয়াজ শুদ্ধ হয়, নীরব। এজন্য রাত্রিবেলায় ভালো, কথা কয় না। যাই হোক, আমার দিক টাকা হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মার কাছে যাইতেছি। মার কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবী আনাসের দিকে মা খালি বারবার তাকায়, বারবার তাকায়, বারবার তাকায়, বারবার তাকায়, বারবার তাকায়। আনাস বলে, মা গো, আপনি এইভাবে তাকান কেন? মা বলতেছেন, বেটা
তোকে আগেও দেখছি, কিন্তু নবীর দরবারে যাওয়ার পর থেকে দেখার পরে যত দেখি ততই খালি ভালো লাগে, ততই খালি ভালো লাগে। তোর চেহারায় কেমন যেন একটা স্পেশাল নূর আসি গেছে। আনাস বলতেছে, না এটা আমার কিছু না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতের বরকত। যারা কোন সুবহানাল্লাহ। এবার হযরত আনাস বলতেছেন, মা আমি আপনাকে দেখতে আসছি, আপনি আমার জন্য দোয়া করবেন। হযরত আনাসের মা বিদায় দিলেন। বিদায় দেওয়ার সময় আবার পিছন থেকে কেউ লিখেছেন, কোন মুসান্নিফ লিখেছেন, এই আপনার কাপড় টেনে ধরেছেন অথবা কাঁধে হাত দিয়েছেন, মানে বেগিয়ে আসতে বলছে। আসতে বলে বলতেছে, বেটা কবে আবার আসবে বলো। হযরত আনাস বলতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 2-3 দিন পর আবার আমি আসবো ইনশাআল্লাহ। এটা বললেন হযরত আনাস। তো আনাসের মা তৎকালীন সময় আমার বন্ধুগণ পাথরের মধ্যে খোদাই করে লিখে রাখলেন, আমার বেটা হায়াতে বেঁচে থাকলে অমুক দিন আবায়ন করতেছি। প্লিজ দিলটাকে বুঝান, দিল নরম হইয়া যাও, দিল তুমি কান্দার ভান করো, আল্লাহ পাক কান্নার ভান করলে আল্লাহ মাফ করে দিবে। ভাইয়া এইবার সাহাবী আনাসের মা ডাক দি কয়, বেটা বুঝলাম তুমি খাই নবী না খাইয়া থাকো, কিন্তু আসার সময় বারবার পেটে হাত দাও কেন? আনাস ডাক দি কয়, মারে ঘরে যাইয়া কাপড় তুললে পেটের কাপড় সরাইলে বুঝবি কেন পেটে হাত দেই। এবার হযরত আনাসের মা আনাসকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে হাতটা নিয়ে আমার বন্ধুগণ তাঁবুর মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলে। ঘরের মধ্যে প্রবেশ করার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ বিছানায় পিঠ লাগাইলে। যখন বিছানায় পিঠ লাগাইলেন, পেটের কাপড় পেটের চাদর অটোমেটিক সরে গেল। হযরত আনাসের মার চোখ আনাসের পেটে পড়ে গেল। নজর করে দেখে আনাসের পেটে কেমন জানি ছোট ছোট পাথর বাঁধা। আনাসের মা ডাক দিবে, বেটারে পাথর কেন বাঁধা? আনাস কান্দার ডাক দিবে, মাগো এই পাথর আমি এমনি বাঁধি নাই, নবী পেটে পাথর বাঁধছে তাই আমিও বাঁধছি। আল্লাহর নবীর বাড়ি থেকে যখন আমি আসতেছিলাম, নজর করে দেখি হাবিবে কিবরিয়া রাসূল আরবি উনি পেটের মধ্যে পাথর বাঁধতেছেন, তল পেটে পাথর বাঁধতেছেন। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি পেটে পাথর বাঁধলেন কেন? নবীজি বলেন, আনাস রে আমি মুহাম্মদের বাড়ির চুলাস কয়েকদিন যাবত আগুন ধরে না, আমি মুহাম্মদের পেটে জবর খিদার যন্ত্রণা নিবানোর জন্য আমি পেটে পাথর বেঁধেছি। আল্লাহ রাসূলের সাহাবী আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমিও পেটে পাথর বাঁধতাম। নবী মা আমার অনুমতি দিয়েছে, আমি পেটে পাথর বেঁধে ফেলেছি। নবী না খায় আছে তাই আমি না খায় আছি। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে সিরাতুল মুস্তাকিমের পথিক সঠিকভাবে হতে গেলে আগে আল্লাহর প্রেম, তারপরে নবীর প্রেম, তারপরে সন্তানদের ক্ষেত্রে পিতামাতার প্রেম, পিতামাতার ক্ষেত্রে সন্তানের প্রেম। কথা বলেন ঠিক কিনা? কোন ঠিক কিনা? আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে দেরি করার কোনো সময় নাই, যাও জলদি যাও, ইবাদত মনে করে নবীর খেদমত করবো, নবীর আমি খাওয়াবো, নবীকে আমি খানা খাওয়াবো, নবীর পেটে পাথর বাঁধা, যাও জলদি করে দাওয়াত দিয়ে আসো। আনাস বলে, মা গো আমার জানা মতে ঘরে তেমন কোনো খাদ্য নাই, বলে যা আছে তাই খাওয়াবো, জলদি করে দাওয়াত দিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন, কিন্তু কিতাবে লিখেন পিছে আবার বারবার তাকায়, মা আমার কি খাওয়াবে, কই খানা পাবে বুঝলাম না। হঠাৎ করে আনাস নজর করে দেখতে পান মা জননী আল্লাহর কাছে দুই হাত উঁচু করিয়া ডাইন হাতের দুইটা আঙ্গুল দেখায় ডাক দিয়া কয়, আকাশের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ জানে না নবী মুহাম্মদকে আমি কয় কারণে দাওয়াত দিছি, আমি জানি আর তুমি জানো। সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে কয়, আল্লাহ গো মা দেখি তোমার সাথে কথা বলে, দুনিয়ার কেউ জানি না কেন দাওয়াত দিয়েছে আমার নবীকে,
তুমি জানো আর আমার মা জানে। আমার মা দুটি আঙ্গুল উঁচু করে দেখাইতেছেন আল্লাহু আকবার। এবার বাজান আনাস দৌড়ে চলে গেলেন, লম্বা কথা সংক্ষেপ করে দিরা। হযরত আনাস দৌড়ে যাইয়া নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, মা আমার দাওয়াত দিছে, আপনি দাওয়াত কবুল করছেন কিনা আমি জানার জন্য আসছি। আল্লাহ রাসূল বললেন, আনাস রে, তোমার মাকে যে বলে দাও আমি তোমার মার দাওয়াত কবুল করছি, তবে শর্ত আছে। বলে কিয়া শর্ত হয় হযরত? ডাক দিয়ে বলতেছেন, না শর্ত হলো তোমার মায়েরে বলে দিও আমি দিনের বেলায় তোমাদের বাড়িতে যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ যে রাত্রে উঠবে ওই রাতে তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার সামনে কত মানুষ আপনাকে দাওয়াত দিল, মুমিন দাওয়াত দিল, মুনাফিক দিল, ফাসিক দিল, কাফের দিল, ইহুদ দিল, নাসারা দিল, বেঈমান দিল, গরীব দিল, ধনী দিল, ছোট দিল, বড় দিল, কিন্তু আপনি কোনোদিন শর্ত লাগান নাই। আর আমি আপনার সাথে সবসময় থাকি, আমার বাড়িতে আপনি যাবেন, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আপনি কবুল করলেন, বাট শর্ত লাগাইলেন। বুঝলাম না। নবী ডাক দিয়ে বলতেছেন, কেন শর্ত লাগাইলাম, কেন পূর্ণিমার চাঁদ উঠলে আমি যাব? এই ঘটনা তোমার মাকে তুমি বলিও, তোমার মাই উত্তর দিবে। এবার আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বুঝে আসতেছে আমার মা কেন দুই হাত আর ডাইন হাতের দুই আঙ্গুল উঁচু করে আকাশের মালিকের সাথে কথা কয়। কষ্ট হচ্ছে নাকি বাপ? বেজার হচ্ছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, মার কাছে গেছেন। মা ডাক দিয়ে কয়, বেটা কি খবর হয়? রাসূল কি দাওয়াত কবুল করছেন? নবী বলতেছেন, হ্যাঁ দাওয়াত কবুল। মা বলতে আনাস বলতেছেন, হ্যাঁ দাওয়াত কবুল করছেন, তবে মা নবীজি শর্ত দিয়েছে, নবীজি দিনে আসবে না, রাত্রে আসবে পূর্ণিমার চাঁদ ওঠার পরে। হযরত আনাসের মা কপালে থাপড়া দিয়ে বলে, আল্লাহু আকবার, আমার মনের গোপন খবর নবী জানলো কেমন? কেরে আনাস, নবী কি গায়েব জানে? আনাস বলতেছে, না মা, গায়েবের মালিক তো, কথা কয় না, গায়েবের মালিক কে? কিন্তু আফসোস এই গোবিন্দগঞ্জে কিন্তু সুনাতি মার্কা, সুনাতি বুঝেন? সুনাতি ওই যে হাঁস মুরগির পেট খারাপ হলে দেখবেন যে পায়খানা করে, ওই যখন পিছন দিয়ে ছাড়ে পেট খারাপের দৃশ্য বোঝা যায়, চুনের মতন পায়খানা লাগা থাকে, কথা কয় না। কিছু সুনাতি পীরের জন্ম হয়েছে এই গোবিন্দগঞ্জে, ওতে গোতে আড়ালে আবডালে বাউল বয়াতি গান্দাকুর আঙ্গুরটি অটলা জটলা চটলা ধান্দাবাজি করে বেড়ায়, বেটি সড়ক পর্যন্ত মুরিদ করে। ওরা ডাক দিয়ে কয়, মই মক্কার ঘর কুত্তা খেদাই, পাক না পাকের তমিজ নাই, এলেম নাই, অথচ সে পীরের দাবি করে, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে নাকি ভাই? গায়েবের মালিক কোন পীর নয়, গায়েবের মালিক কোন নবী পর্যন্ত নয়। হ্যাঁ, আল্লাহ যদি কোন রাসূলকে গায়েব জানায় তাইলে রাসূল জানতে পারেন, আল্লাহ না জানাইলে জানবেন না। গায়েবের একমাত্র মালিক কে? যারা বলেন কে? আল্লাহ। হযরত আনাস বললেন, মাগো, আল্লাহ রাসূল গায়েবের মালিক না, তবে আল্লাহ যদি রাসূলকে গায়েব জানায় তাহলে কেউ ঠেকা রাখতে পারে না। মা, বুঝলাম না কি তোমার মনের গোপন খবর? বাবা রে, আমি তো দাওয়াত দিছি দুই কারণে। নাম্বার এক, তোরা সবাই বলিস মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, পৃথিবীর কোন সুন্দরের সাথে নবীর চেহারা সুন্দরের তুলনা করা যায় না। আমি একটু মন চাই নবীর চেহারা দেখবো, এজন্য আল্লাহ খুশি, আল্লাহ নবী যদি আমার দাওয়াত কবুল করে তাহলে নবীকে তুমি দিনের বেলা আইনো না, আল্লাহ ওই রাত্রি বেলা আনিও যেই রাতে পূর্ণিমার চাঁদ তুমি আকাশে উঠাইবা। নবী আসবে, আমি নবীর চেহারাও দেখবো, পূর্ণিমার চাঁদও দেখবো, আমি বিচার বিশ্লেষণ করে দেখবো রাসূলের চেহারা বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। এই গেল এক। দুই নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার দুই, আনাস তুমি বলেছো আল্লাহ রাসূল হাত তুলতে কোনো বিষয়ে দোয়া করতে হাত তোলা লাগে না, খালি আল করে, আল্লাহ তাআলা কবুল করে না, আল্লাহ কবুল করে না। ও বাবা, আমি মা, তোর পেটে পাথর বাঁধা দেখে আমার সহ্য হয় না মা। বাবা বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, ঠিক কিনা বলেন? বেটা
তোর পেটে পাথর বাঁধা দেখে আমার আর সহ্য হয় নাই, আবার রসুলের পেটে পাথর বাঁধা। আমার তখন সিদ্ধান্ত এসে গেছে, আহারে গরিব বিদায় আজকে আমার বেটাও ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত। এই জন্য আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে খাইতে দিয়া আল্লাহ রসুলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া কবুল করেন, আল্লাহ আপনি একটু আমার বেটার জন্য দোয়া করবেন, আমার বেটার জন্য আল্লাহ ধনী বানায়। তুই যখন বেটা আল্লাহ রসুলের দোয়া ধনী হবু, তখন আর তোর পেটে পাথর বাঁধা লাগবে না, নবীর পেটেও বাঁধা লাগবে না। এই দুই কারণে আমি নবীর দাওয়াত দিছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা অনেক লম্বা হয়ে যাচ্ছে মনে হয়, বিরক্ত হইতেছে। তো এইবার আস্তে করে আনাস বলতেছেন, মা তোর মনের গোপন খবর আল্লাহ তাআলা কুদরতি টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আল্লাহ রসুলের দিলে জানায় দিছে। মাও ডাক দিয়ে কয়, তাহলে তার দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি বিছনাপত্র গুছা। আনাস কয়, মা পূর্ণিমার চাঁদ কাজ করবে, তা আমি মাস হিসাব করে খুশি। এখনো কিন্তু অনেক মুরব্বীরা আছে দেখবেন বলতে পারে যে আজকে পূর্ণিমার চাঁদ উঠবে, পূর্ণিমার রাত কয় না, অনেক বুড়া বুড়ি কয় না। আমার ভাইরা রাগ করতেছে নাকি? আমরা অনেকে ক্যালেন্ডার দেখে তারিখ দেখি, এখনো অনেক মুরব্বী হাতের এই যে আমার দিক তাকান, এই হাতের এরকম এই রব দেখে গুনে গুনে ডাক দিয়ে না এ মাস 31 সাল হয় রে। রাগ করছেন নাকি? তো হযরত আনাসের মা কয়, বাবা আমি মনে মনে ঠিক করে রেখেছি আজকে মাসের 13 অথবা 14 আজকে পূর্ণিমার চাঁদ উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সন্ধ্যা রাতের পরে আমার বন্ধুগণ পূর্ণিমার চাঁদ ওঠার পরে রসুল আসতেছেন। আনাস বলতেছেন, মা রসুল আসতেছেন। মা কইতেছে, নবীজি আসতেছে, কেউ দেখলো না, তুই দেখলো কেমনে? মা আমি নবীর কাছে সবসময় থাকি তো, আল্লাহ রসুল যখন কোনো দিকে হাঁটা দেয় রসুলের গায়ের খুশবু ওই দিকের বাতাসে রসুলের কাছে যারা থাকে তাদের নাক পর্যন্ত আল্লাহ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ঘটনাটা অনেক লম্বা, সংক্ষেপ করে দিই কারণ বিরক্ত হইতে পারে। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, তাহলে খুব ভালো লাগতেছে। পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল কি বারে বা ভাতে বাড়ে। এই দেশে এমন এলাকা ছিল একসময় ভ্যান নিয়ে দৌড়াইছি, বাইসাইকেল নিয়ে দৌড়াইছি, গরুর গাড়ি করে ওয়াশ করছি, চাকা কাদত আটকা গেছে, পেপের করে গরুর চাকা ইনকা ঠেলা উঠা লাগছে। আমি সেই দিনের বক্তা, কথা কয় না। আমার বন্ধুগণ জীবনের প্রথম ওয়াজ শুরু করি, আমার জীবনের প্রথম গাইবান্ধা গোবিন্দগঞ্জ, ওই যে পান্তাপাড়া পাশেই এদিকে আপনার কি বলে এটাকে, এই ভুলে গেছি, বালুয়াঘাটের একটা রাস্তা আছে না, ওই রাস্তায় গোবিন্দগঞ্জ খলসি কোরআন হাফিজিয়া মাদ্রাসা একটা আছে। ওই খলসি কোরআন হাফিজিয়া মাদ্রাসা জীবনের প্রথম ওয়াজ করি। বাবার টাকা দিচ্ছিল 350 টাকা, ওটা এখনো বান্দা থুসি, ওটা আমার জীবনের স্মৃতি। কাজেই গাইবান্ধার মানুষের কাছে আমি চিরঋণী, ওনারা আমাকে জীবনের প্রথম খবর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে যার স্থানে যেখান থেকে যার উত্থান আল্লাহ তাআলা সেখানে তাকে তার আরো ডেভেলপ করেন। কেন? এটা অন্তরের আন্তরিকতার কারণে। কথা বলেন ঠিক কিনা? এবার আনাস বলতেছেন, মা নবীজি আসতেছেন। আল্লাহ রাসূলের সাহাবীর মা বলতেছেন, তুমি তো বলছো 100 নবী আসতেছে। রাত করে আনাসের মা দেখতেছে নবী আসতেছে। আনাসের মা আনাসকে বললেন, আনাস তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে থুতুনিটা বাঁধাও, নবীর চেহারা দেখবো, পূর্ণিমার চাঁদ দেখবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আনাসের মা যখন আনাস নবী আসতেছেন, আনাস দাঁড়াইলেন। আনাসের মা কাঁধে মুখটা রাখিয়া আনাসের মাথাটা সুন্দর করে ধরে ধরিয়া কান্দে আর ডাক দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানুষ এত সুন্দর হইতে পারে। আনাস বলে, মা কেমনে বুঝলি? বাবারে ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলতেছি, কাবার মালিকের কসম করে বলতেছি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে। আমার রাসূলে আরবি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। আনাস বলে, মা গো এক নম্বরটা বুঝে পালু,
কয় হ্যাঁ এক নাম্বারটা আমি বুঝে পাইলাম। বলে মা এবার দ্বিতীয়টা তুই নবীকে বলবি আমার ধনী হওয়ার জন্য দোয়া করতে, আল্লাহ পাক আমাকে ধনী করে দিবে। বলে আগে আসতে দাও। আল্লাহ রাসূল আসেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে যা ধরতে বলছেন ওটা ধরতে পারলে, যা ছাড়তে বলছেন ওটা ছাড়তে পারলে, দেখেন সফলতা কেমনে আসে, সিরাতুল মুস্তাকিমের পথের প্রতি কেমনে হওয়া যায়, দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর নুসরত আসি যায়। ও বাবাজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজি যখন ঘরে প্রবেশ করলেন, আনাসের মা সামনে খাবার দিলেন, খাবার আল্লাহর রাসূল গ্রহণ করছেন। আমার ভাইরে এইবার আনাসের মা পাশে থেকে কান্দার ডাক দিয়ে কয়, মুহাম্মদ নবী আমি মায়ের কলিজার আগুন জ্বলে গেছি, আমার বেটার শুকনা মুখ আর আপনার পেটে পাথর বান্দার খবর শুনে। ও নবীজি আপনি একটু দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহর রাসূল আমার ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো মা আনাসের মা, আপনি বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন আপনার বেটা আনাসের জন্য দোয়া করতে যাব? কথা মনে আছে? সন্তানের ক্ষেত্রে পীরের চাইতে, নবীর চাইতে, বক্তার চাইতে, আলেম ওলামার চাইতে মা বাবার দোয়ার বরকত বেশি। সুবহানাল্লাহ। বলে তুমি বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন তোমার বেটার জন্য দোয়া করতে যাব? আনাসের মা কয়, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। ডাক দিয়ে বলতেছেন, মা তুমি দোয়া করবা, আমি রাসূল আমিন আল্লাহুম্মা আমিন বলবো। বাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মা দেরি করলেন না, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি এত বড় মাইন্ডের মানুষ, এত উদার মনের মানুষ, এত সফট কর্নারের মানুষ, এত দিল বড়ওয়ালা মানুষ, তুমি বলতেছো তুমি তোমার আনাসের মাকে দোয়া করার জন্য? আল্লাহ রাসূল তখন কান্দার ডাক দিয়ে কয়, আনাসের মা আপনার কান্না দেখে আমার মা আমেনার কথা মনে হয়ে গেল। ভাইয়া দুনিয়া যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দেখেন কেমনে আনাস ধনী হয়ে যায়। আমার বন্ধুগণ, আমি বলবো আধা মিনিটে খালি সংক্ষেপে একটা উদাহরণ দেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে মা বাবার কদর বোঝা যায় না, মা বাপ মরিয়া গেলে বোঝা যায় আরে কত বড় নিয়ামত হারাইলাম। আমার বন্ধুগণ, আজ কদিন যাবত বাসা থেকে বের হয়েছি, বাচ্চা মেয়েটা বারবার ডাক দিয়ে কয়, আম্মু আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু তুমি আব্বু বাড়িতে না, আমার কিচ্ছু ভালো লাগে না, আমি ঘুমায়া শান্তি পাই না, মাঝে মধ্যে নিজে নিজে কান্দি আর ডাক দিয়ে, আল্লাহ এই মায়া তো একদিন ছিন্ন করিয়া কবরে যাইতে হবে। ও ভাইয়াদের বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। ছোট ছোট অনেক প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে, আমারও নিজ প্রতিষ্ঠান আছে। নিজের প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাদাল আসর নামাজের পরে বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে গেটের দিকে নজর গেল, নজরে ধরা পড়লো একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, বেটার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু কোন বেটার বাপ এটা আমার জানা নাই। আমার ভাইরা বাপ খালি বারবার উকি ঝুঁকি মারে, বেটা কই বেটা কই। অন্যান্য ছাত্রদেরকে ইশারা করে ডাক দাও, ওকে ডাক দাও, নানা বেটার কোনো খেয়াল নাই। কিন্তু হঠাৎ করে আমার নজরে ধরা পড়লো ৫-৭ জন ছাত্রের মধ্যে একটা ছাত্র হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে আছে, ঘামের পানিতে গেঞ্জি ভিজিয়ে গেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লেগে আছে। ওই বেটার নজরে বাপ পড়ে গেছে। হঠাৎ করে বেটা দৌড়ানো বাদ দিয়ে ব্রেক হয়ে গেল, ঘামের পানি মুছে সাথী সঙ্গীরা সবকরা সহপাঠীরা ডাক দিয়ে কাকিরে ভাই খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে পায়াজারে খেলবো না, ওই যে আমার আব্বা এসে, আমি আব্বার কাছে যাব। আমার ভাইরা যখন বাবাকে দেখে বেটা দৌড় মারল, আহা আল্লাহর কসম করে বলি বাজান, ওই দিনের বেটার দৌড়ানো দেখে আর বাপের ব্যাগ নিচে তুই হাত বাড়ানো দেখে আমার কথা মনে পড়ে গেছে।
আহারে আমরা সন্তানেরা অনেক সময় মা বাবা শরীর ঘেমে থাকলে বলি তোমার গায়ে দুর্গন্ধ, ডুব দিয়ে আসো, গোসল করে আসো, তারপরে বুকে যাবো। কিন্তু ওই বাবা বেটার ঘামের গেঞ্জি দেখলেন না, ময়লা দেখলেন না, দুই হাত বাড়ায় দিয়ে বুকে নিলেন, নিয়ে চুমা দিলেন, মুসাফা করলেন, সালাম আদান প্রদান হইয়া গেল। ছেলেটাও আব্বু আব্বু বলে আব্বার কপালের ঘাম মুছে দেয়। আমার ভাইরা ছেলেটা আব্বু বলে ডাকে, বাবা, বেটাটাকে আব্বু বলে চুমা দেয়। আল্লাহর কসম করে বলি, বাপ বেটার এই আদরের দৃশ্য দেখে আমার পাশে কয়েক গজ দূরে বারান্দার মধ্যে আরেকটা ছাত্র 11-12 বছর বয়স হবে, আমার জানা ছিল না যে ছেলেটার বাপ নাই। ওই বাপের চুমা খাওয়া দেখে, ওই ছাত্রটার আব্বু ডাক শোনা দেখে, আব্বু বলা ডাক শোনা আব্বু ডাক শুনিয়া এই ছাত্রটা গিরি ধরে কান্দার ডাক দিয়ে, আমার আব্বু ছিল, আমার আব্বু নাই, আমার আব্বু আর কোনোদিন আসবে না। ছেলেটার চাপা কান্না, বুবা কান্নার আওয়াজ হৃদয় এমন ভাবে মুতাআসসার প্রভাব বিস্তার করলো, নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। পাশেই যাইয়া ছাত্রকে ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আব্বু আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর আপনি ছিলেন না, আপনি ঢাকার বাইরে ছিলেন মাহফিলে। আমি আজকে কাঁদতেছি, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও ভাইয়া, এখনো পায়ে ধরে বলি, আল্লাহর ইবাদত খালি করলেই হবে না। তোর বাড়িতে বুড়া বুড়ি মা বাপ আছে, ওই মা বাবার জন্য দোয়া করবি, ওই মা বাবার খেদমত করবি। মা বাপ যদি মরে দিয়ে থাকে, মা বাবার কবর জিয়ারত করবি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই আয়াতগুলো ভালো ভালো করে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা, আল্লাহ পাক তোমার কপাল খুলে দিবে। লম্বা করার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলতেছেন, মা তুমি হাত তুলে দোয়া করো, আমি আল্লাহুম্মা আমিন বলি। বলবো, তবে 1 মিনিট আপনাদের কাছে আমি বলতে চাই, আমার বন্ধুগণ এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবে। কারা কারা তৈরি আছেন একটু দেখান তো দেখি ইনশাআল্লাহ। কেন হাত তুলাইতেছি? আমার দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। একটা ডাক দেন না সিরাতুল মুস্তাকিমের পথের প্রতি, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। ওয়াদা করছেন দোয়া না করে কেউ যাবেন না। আমার ভাইরা মোনাজাত করে দেব, তবে ঘটনাটা আমি ফিনিশিং দেওয়ার আগে 2 মিনিট একটা আবদার করব। এই সিরাতুল মুস্তাকিম পরিষদের ভাইরা বহু কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছে। মাফ করবেন, অন্যান্য মাহফিলের মতন বিশাল আদায়ের জালসা না, আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা হবে না। আমি আলেমদের সাথে আগে মাশওয়ারা করেছি, মাশওয়ারা অনুযায়ী বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত দিয়া হাত তুলে আপনার জন্য দোয়া করব। স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে একটা রুমাল, একটা ব্যাগ, একটা বস্তু নিয়ে যাবে। এই বস্তুর মধ্যে আপনিও আপনার অভাব দূর করানোর জন্য, আপনি আপনার বালা মুসিবত কাটানোর জন্য, আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, দান করলে সম্মান বৃদ্ধি পায়, দান করলে ধন সম্পদে বরকত হয়, বাবাজি অসুস্থতা দূর হয়ে যায়। প্লিজ কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না। বুজুর্গ আলেমরা বসে আছে বাজার, যারা নিয়মিত ক্বালা হাদাসানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এইভাবে আমার বন্ধুগণ নিয়মিত তেলাওয়াত করেন, হাদিস শরীফ পাঠ করেন, হাদিসের মুতালা করেন, হাদিসের তরজমা করেন, হাদিস পড়ান, এই ধরনের ব্যক্তিরা এখানে বসে আছেন বাজার। আমার বন্ধুগণ ওনাদেরকে দেখা মানে নবীকে দেখা। ওনারা যেই শাইখুল হাদিসের কাছে, ওনার উস্তাদের কাছে পড়েছেন, ওনার উস্তাদ যে উস্তাদের কাছে পড়েছেন, আমাদের এইভাবে লাইন যাইতে 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 আমার বন্ধুগণ লাইন চলে গেছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন।